জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমনই একটা বিষয় যেটা আমাদের কিন্তু বলতে পারেন প্রত্যেকেরই চেষ্টা করা দরকার যেন আমরা তা পালন করে চলতে পারি। তা কি না, আগামী 30শে ডিসেম্বর বা বলতে পারেন সেদিন রাত্রে আমাদের যে জিনিসটা পালন করা দরকার বা বলতে পারেন সেই রাতের আগে তা কেন পালন করা দরকার বা কী কারণে আমরা করব, তাই আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব এবং তৎসহিত আমরা শ্রী ঠাকুরের এমন আরও কিছু কথা শুনব আর পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা কিছু কথা যা আমাদের জীবনে চলার ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন। বিশেষত এই যে 30 তারিখ যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি যে আমরা এখন শুনবো সেই রিলেটেডই কিছু কিছু কথা ঠাকুরের এবং আচার্যের বলাই আমরা আজকের এই আলোচনায় মূলত জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা ঠাকুরকে ধরে দেখবেন জীবনে চলার পথে অনেক এমন কিছুই আমরা শিখতে পাই যা কিন্তু সম্পূর্ণ আমাদের জীবনটাকে পুরো পরিবর্তন করে দেয়। মানেটা কি না, দেখবেন এটা এক প্রকারভাবে দেখবেন ব্যক্তিগত একটা অনুভূতির ব্যাপার। এমন হয়তো অনেক কথাই থাকবে যা হয়তো দেখবেন আমরা লোকসমক্ষে বা সবার কাছে বলতে পারি না, কিন্তু সেই ব্যাপারটা যে ভুল বা করাটা ঠিক না এগুলো আমি জানি। যখন অনুভব করতে পারছি তখন একমাত্র এই দিন দুনিয়ায় একজনই আছেন যার কাছে বললেই সেই অবস্থা থেকেও আমার বলতে পারেন মুক্তি পাওয়া সম্ভব। তা কি বা কোথায়? একমাত্র তার শ্রীচরণেই। কেন এই কথাটা বললাম, তাই না? আমরা তো এখন অনেকেই ভাববো যে এই কথাটা বলার কি প্রয়োজন। তার কারণ দেখবেন মানুষ যখন দুঃখে থাকে না বা কষ্টে থাকে বা এমনই একটা সিচুয়েশনে থাকে, না কিছু বলতে পারছে না কিছু করতে পারছে, তখন সহায় কিন্তু মাথায় চিন্তা আকারে ভেসে আসে একমাত্র একজনকেই। তিনি হচ্ছেন স্বয়ং পরম পিতা, যিনি তখন তার কথাই মাথায় আসে। কিছুদিন আগে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা কথা বলছিলেন, তা হলো দেখবেন আমরা আমাদের জীবনে চলার ক্ষেত্রে যেভাবে চলে থাকি পর কয়েকটা জিনিস আচার্যদেব বলে গেলেন যে আমাদের জীবনে আমরা 1 নম্বরে কি রেখেছি, 2 নম্বরে কি, 3 নম্বরে কি। অর্থাৎ যেমন আর কি তিনি বলছেন, আগে নিজের পরিবার, তারপরে নিজ পরিবেশ, তারপরে স্বার্থ চিন্তা, কীভাবে কী করবো না করবো এইসব চিন্তা, সব কিছু করার পর কীভাবে বাড়ি গাড়ি ইত্যাদি সব করবো, সব কিছু করার পরে তারপরে আচার্য বলেন 7 নম্বরে আমি 7-এ গিয়ে রেখেছি আমার ঠাকুরকে। এইবারে ভাবেন তো জীবনে আমরা কেন তাকে সর্বদা মাথায় নিয়ে চলতে পারি না? কারণটা হচ্ছিল এটাই। তার কারণ আমি তাকে আমার জীবনে এখনও সেই রকম পরম করে তুলতে পারিনি, যার ফলেই তার অনুভূতি আমার ভিতর আমি সর্বদা পাই না। কিন্তু তিনি আছেন তা আমি বুঝতে পারি না। যেমন ধরেন এই যে বায়ু, এই যে হাওয়া, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা নর্মালে কোনো কিছু ফিল করতে পারি না, কিন্তু যখন একটু ধরেন একটু জোরো হাওয়া বা একটুখানি যখন বাতাসটা একটু জোরে হয় তখন কি হয় আমরা বুঝতে পারি যে এখানে একটা হাওয়া গেল। কীভাবে না, তখন তার বলতে পারেন জোরটা বেশি থাকে বলে আমাদের যেই চামড়া বা বলতে নেই যে যেটা আমরা বলতে থাকি চর্ম, তাতে তখন একটা অনুভূতি জাগে। এই ব্যাপারটা হচ্ছিল ঠিক সেই রকমই। দেখবেন
আমাদের জীবনে তিনি কি সদা সর্বদা মনে পড়েন? কখনোই না, বেশিরভাগ ক্ষেত্রেই না। কিন্তু যে বাস্তবে তার মনের মতন হয়ে ওঠে না, একমাত্র তার ক্ষেত্রেই কিন্তু দেখা যায় সে তাকে ছাড়া জীবনে চলতে পারে না। তার কারণ সে কমপ্লিটলি নিজেকে সারেন্ডার করেছে। তা না হলে কি হবে? এই যে যে কথাটা আচার্যদেব বলছেন যে আমরা তাকে এই যে জীবনে যে 7 নম্বরে যে রেখেছি, লিস্ট যে বানিয়েছি, তাতে কি হলো? তিনি আমার কোনো কিছুতেই প্রথমে মনে পড়ছেন না, সব কিছু শেষে তাকেই আমি মনে করছি। যেমন এই যে বললাম, এই যে হাওয়া যখন একটু জোরে বয় তখনই আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। ঠিক একই রকমভাবে যখন জীবনে দুঃখ আসে, যখন জীবনে কষ্ট আসে, তখন তার কিছু থাকে না, না, তখনই মনে পড়ে তার কথা। আর তখন একটু বেশি করে অনুভব আমরা করতে চাইও, আমাদের আগ্রহটাও তখনই বাড়ে। কিন্তু তা বলে কি তিনি কি আমার সাথে থাকেন না? হাওয়া কি তা বলে কি, বা বাতাস, এটা কি সর্বত্র নেই? সর্বত্র আছে, কিন্তু আমরা সদা সর্বদা তা অনুভব করতে পারি না। তার কারণ ততটা আমাদের চামড়া সেন্সিটিভ না। হ্যাঁ, অবশ্য কিছু কিছু জনের ক্ষেত্রে হয়ে যায়, যেখানে হয়তো খুবই দেখা যাবে যারা সাধনা স্তরে খুবই উচ্চ, অর্থাৎ তারা যজন যাজন ইষ্টবৃত্তির নাম ধ্যান খুবই সিনসিয়ারলি যারা করেন, সেক্ষেত্রে শরীরের একটা পরিবর্তন আসে। ওটা আলাদা জিনিস, আমি জেনারেল বলছি, জিনিসটা ঘটে থাকে। তা আমাদের তো সেই সাধারণ থেকে তো আমাদের অসাধারণ হতে হবে, তাই নয় কি? তাই আমাদের চলনা কেমন হওয়া উচিত, এইবারে সেটা আচার্য বলছেন। আমি তাকে যদি আমার জীবনের লিস্টে যদি 7 নম্বরে রাখি, তাহলে বাকি 6খানায় আমি কিভাবে তাকে মনে করতে পারবো, তাই না? তাই তাকে জীবনে আমি যখন প্রথমে রাখবো, তখনই তিনি আমার সাথে যে আছেন তা আমি সদা সর্বদা অনুভব করতে পারবো। আর সেই করার মাধ্যম দিয়ে তখন আমার চিন্তায়, আমার মনে কেবলমাত্র আর কেবলমাত্র একটা কথাই তখন আসবে, তা হলো যে তিনি তো আমার সাথে আছেন, তাহলে আর জীবনে চিন্তা কিসের? যখন স্বয়ং পরমপিতা আমার সাথে আছেন, যখন আচার্যদেব আমার সাথে আছেন, আমার জীবনের কিসের চিন্তা, তাই না? তখন কি হবে? মনোবল বাড়ে, তখন মনের ভিতরে শক্তির সঞ্চার ঘটে, যার ফলে বলতে পারেন প্রতিকূল পরিস্থিতিকেও সেক্ষেত্রে আমরা অতিক্রম করতে পারি বা ওভারকাম করতে পারি। শ্রী শ্রী ঠাকুর একদিন একটা কথা বলছেন, তা হচ্ছিল আমাদের এই যে জীবন, এই জীবন বাস্তবে কিন্তু দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছিল বৃত্তি প্রবৃত্তিকে কেন্দ্র করে, আর একটা হচ্ছিল ইষ্টকে কেন্দ্র করে। বৃত্তি প্রবৃত্তি যেখানে স্থান পায়, সেক্ষেত্রে বেশিরভাগ যেটা ঘটে থাকে, হয়তো সব ক্ষেত্রে ঘটবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে থাকে তা হচ্ছে অমঙ্গল। আর সেই জীবনই যখন ইষ্টকেন্দ্রিক হবে, সেক্ষেত্রে কি হবে? তা মঙ্গলপ্রদ হয়ে উঠবে। তার কারণ কি? তার কারণ ইষ্টকথার ভিতরেই দেখেন আছে হলো মঙ্গল। এইবারে আমি যখন তাকে মাথায় নিয়ে চলছি, তাহলে আমি বাস্তবিক মাথায় নিয়ে কী চলছি? মঙ্গল। অর্থাৎ যা হলে মঙ্গল হয়, আমি সেই চিন্তা নিয়ে তো আমি সদা সর্বদা আছি, আমি তো অমঙ্গলকে প্রশ্রয় তো দিচ্ছি না। কিন্তু ঠাকুর বলছেন আমরা তা করে উঠতে পারছি না বলেই যত সমস্যা। এই যে বৃত্তি প্রবৃত্তি, আমি তা পারছি না বলেই অতিক্রম করতে তারা আমায় এসে আরও চেপে ধরছে। তাই এই যে বৃত্তি প্রবৃত্তি, নিজের চিন্তায় আগে ভাবা দরকার। সে আমায় বৃত্তের মতো শুধু ঘুরিয়েই যাচ্ছে। দেখবেন বৃত্তর ভিতরে কী থাকে? বিভিন্ন রকম জিনিস থাকে, ব্যাসার্ধ, ব্যাস, তার এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, বা বলতে পারেন তার একটা আবার পরিধি থাকে, ইত্যাদি ইত্যাদি সব থাকে, যেগুলো আমরা বলতে পারেন অঙ্কের ভাষায় যেটা আমরা বলে থাকি। ব্যাপারটা কি হয়, আমরা তখন যা কিছু করি সব কিছু চেষ্টা করি কি না বৃত্তের ভিতরে যা যা আছে সেসব জিনিস নিয়ে পরিমাপ করার জন্য, আর আমরা তখন শুধু সেই বৃত্ত নিয়েই পড়ে থাকি অঙ্ক করার সময়। জীবনটাও ঠিক তাই। আমি যদি সেই বৃত্তের ধান্দায় থাকি, তখন কি হবে? শুধু আমি সেই গোল গোল শুধু ঘুরতে থাকবো, তার ভিতরে আমি শুধু চক্কর খাবো,
আমি তা অতিক্রম করে আমি জীবনকেও আমি উপভোগ করতে পারবো না। তাই জীবনকে যদি উপভোগ করতে হয়, তাই জীবন হওয়া হচ্ছিল ইষ্টকেন্দ্রিক। আর আরেকটা যে কথা, তা হচ্ছিল যখন ইষ্টকেন্দ্রিক হয় তখন জীবন কি হয় জানেন? শ্রী ঠাকুর এই কথাটা একদিন স্বয়ং নিজেই বলেছিলেন। যখন আমাদের জীবন চলনা বাস্তবে তার মনোমতন হয়ে ওঠে, তখন কি হয়? বাস্তবে তো একটা জীবনের মতন তো আমরা জীবন তখন লিড করছি, একটা লাইফ লিড করছি। সেক্ষেত্রে ঠাকুর বলছেন যে যুক্ত জীবনই বাস্তবে কিন্তু সুপ্ত জীবনকে পাওয়ার পথে সাহায্য করে। অর্থাৎ আমরা যে একটা কথা বলি না যে সুপ্তাবস্থা বা সুপ্ত জীবন, বাস্তবে কি এই ব্যাপারটা আসবে কিভাবে? আসবে ছিল এইভাবেই, করার মাধ্যম দিয়ে। যখন একটা জীবন যখন একটা এমনই জিনিসের সাথে কেন্দ্রায়িত হয় যেখানে তার জীবনটা সুন্দরভাবে গড়ে ওঠে, সেক্ষেত্রেই কিন্তু একটা সুপ্ত জীবনের প্রকাশ ঘটে। সুপ্ত জীবন কি ব্যাপারটা, সেখানে কি হয়ে থাকে? ধরেন আমি এমনভাবে লাইফটা লিড করছি, আমি কোনো জিনিসকে আমি বলতে পারেন দেখছি না, এড়িয়ে যাচ্ছি, ব্যাপারটাকে ভাবছি না কি হচ্ছে না হচ্ছে, আমার সাথে কী ঘটছে না ঘটছে, আমি কোনো কিছু ব্যাপারটাকে গ্রহণ করছি না। এটাকে বলে একটা এমনই জীবন যেটা মানে ঠিকই না। সেই রকমভাবে লাইফ লিড করা একদমই উচিত না। তার কারণ কখন কিভাবে যে দুঃখ আসবে, বিপদ আসবে, সেক্ষেত্রে কোনো কিছু কিন্তু বলা যায় না। তাই করাটা তো ঠিক হওয়া চাই। এবারে সেই করাটা যতটা নিখুঁত হচ্ছে বুঝতে হবে, সেখানেই কিন্তু বাস্তবে সেই ব্যক্তির ক্ষেত্রে বা সেই জীবনের ক্ষেত্রে সুপ্ত জীবন প্রকাশ পেয়েছে। যেমন আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা সুপ্তাবস্থা আছে। সেই সুপ্ত অবস্থাটা একটা এমনই অবস্থা, তা কিন্তু সদা সর্বদা জাগ্রত হয় না। তা কখন জাগ্রত হয়? যখন তা ইষ্ট সংস্পর্শে আসে। তার কারণ হলো মানুষের সুপ্তাবস্থা একটা এমনই জিনিস যা কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই তা নরম হয়ে থাকে। আর তা এমনই একটা অবস্থা যেটা দেখবেন যার ভিতরে জাগে না, সে মানুষকে দেখলেই বোঝা যায় যে সে কতটা বাস্তবে যে তার মনের মানুষ হয়ে উঠেছে। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তাই এই যে সুপ্তাবস্থা বা সুপ্ত জীবন বা এই যুক্ত জীবন, এই জিনিসগুলো হয়তো আমরা অনেকে নাও বুঝতে পারি, কিন্তু আমরা একটা কথা প্রত্যেকেই বুঝতে পারি, তা হচ্ছিল ভালোবাসা। আমি যদি ঠাকুরকে ভালোবেসে কেবলমাত্র ভালোবাসার মাধ্যম দিয়ে আমি তাকে যদি আপনার করে তুলতে পারি না, তাহলে শুধু দেখবেন এই যুক্ত জীবন বা এই সুপ্ত জীবন কি, ঠাকুর বলছেন তার থেকে যে আরও তোর যে কত কি যে হয়ে উঠবে তার চিন্তা করা যাবে না। তার কারণ আমি এমনই একজনের সাথে যুক্ত হয়েছি
যিনি অনন্ত অসীম, যার না আছে কোনো শুরু, না আছে কোনো শেষ, তার কুল কিনারা পাওয়া যায় না, এমনই এক জিনিস, এতটাই তা গভীরও। যেমন দেখবেন, আমরা ধরেন কোনো একটা সমুদ্রের কাছে যখন যাই, আমরা কি দেখতে পাই কোথায় তা শেষ হয়েছে? পাই না। আমরা যতদূর তাকাই ততদূরই মনে হচ্ছে না সমুদ্র, সমুদ্রের সাথে আকাশ যেন মিলে গেছে মনে হয়। দেখতে তো ওইরকমই লাগে, তাই না? কিন্তু বাস্তবে কি তাই? সমুদ্র কি সেই রকম? না, তা এতটাই বড়, তা সাধারণ দৃষ্টিতে মাপাই যায় না। ঠাকুর নিজে তাই একদিন বলছেন যে পরমপিতার দয়া বা স্বয়ং পরমপিতা তিনি অনন্ত অসীম, তার দয়াও অনন্ত। দেখবেন একটা কথা বলা হয় যে হরি অনন্ত, হরি কথা বি অনন্ত। মানে কি? মানে তিনি যেমন অনন্ত অর্থাৎ অসীম, তার কথাও সেরকম অনন্ত আর অসীম, না আছে তার শুরু, না আছে তার শেষ। এই দেখেন, এই যে আমরা এত যে আলোচনা প্রত্যেক দিন যে আমরা শুনছি, দেখছেন তার কথার কি কোনো শেষ আছে? কোনো শেষ নেই। কত কথা তার বলা, কোথায় শুরু করব কোথায় শেষ করব তা কি পাওয়া যায়? কোনো কিছু তার কুল কিনারা পাওয়া যায় না। তাই সেই ভব সমুদ্রে যে নিজেকে যুক্ত করেছে, সে কিন্তু বাস্তবে তার জীবনের তরি আপনা থেকেই বলতে পারেন পেরোতে থাকে। তার কারণ সেক্ষেত্রে আমার জীবনের হালটা তার হাতে আমি ছেড়েছি। আমি অতিরিক্ত বলতে পারেন সেই রকম চালাকি বা সেই রকম কিছু করে আমি রাখিনি। তার কারণ আমি হচ্ছি যন্ত্র, তিনি হচ্ছেন যন্ত্রী। তাই আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। দেখবেন সত্যানুষ্ঠানে তো আমরা এই কথাটা তো পড়ি, কিন্তু পড়লেই কি শুধু হবে? পড়ার সাথে মিনিংটা বুঝে তো চরিত্রগতও করতে হবে। তাই দেখবেন ঠাকুর যে একটা জায়গায় বলছেন, আমি জানি না কিসে আমার মঙ্গল, তাই তোমার ইচ্ছাই আমার ভিতর পূর্ণ হয়ে উঠুক। তার জন্য দেখবেন আরও ঠাকুর অনেক কথা বলেছেন যে রাজি থাকবো, দুঃখ আমাকে স্পর্শ করবে না, এই যে ইত্যাদি আছে আরও কথা, যে পরম পিতার ইচ্ছাই মঙ্গল। যে বাস্তবে এই কথাটার মানে কি? কথাটার মানে হলো আমি জীব, আমি কি জানি যে কিসে আমার মঙ্গল হবে? হয়তো একটা দূর পর্যন্ত আমি দেখতে পারছি যে হ্যাঁ এটা হলে ওটা হবে, ওটা হবে, কিন্তু তারপরে বিয়ন্ড ওটারও তো একটা অস্তিত্ব তো আছে। ওই বিয়ন্ডকে যদি আমি করতে হয়, সেক্ষেত্রে প্রয়োজন ইষ্টকে মাথায় নিয়ে চলার। তার কারণ সেই জিনিস কিন্তু সাধারণ দৃষ্টিতে কারোরইতে ধরা পড়বেই না। বিয়ন্ড এক এমনই জিনিস। তাই এই জন্যই নিজের জীবনের বলতে পারেন যে রথ, সেই রথ তার হাতে দিতে হয়। দিলে তিনি যেটা মঙ্গল বুঝবেন, তিনি সেই রকমভাবেই আমার জীবনরূপী যে রথ, তিনি ঠিক সেরকমভাবেই চালিয়ে নিয়ে যাবেন। একদিন শ্রী শ্রী ঠাকুর একটা কথা বলছেন যে তোরা তো তোদের জীবনের যে স্টিয়ারিং, তোরা তো নিজের হাতেই তো ধরে রেখেছিস, তোরা তো আমায় এখনও দিসনি, তাহলে আমি কিভাবে কি করব? মানেটা কি? দেখবেন ধরেন একটা গাড়িতে আমরা যখন বসি, ধরেন একটা 4 চাকা গাড়ি, ড্রাইভার সে কী করে, যিনি সেই জায়গায় বসে থাকেন অর্থাৎ ড্রাইভারের সিটে, তার হাতে স্টিয়ারিং থাকে। এবারে তার যেখানে যেমনভাবে ইচ্ছা হবে গাড়িটা তো তিনি সেরকমভাবেই মুভ করে নিয়ে যাবেন, সেরকমভাবেই চালিয়ে নিয়ে যাবেন। এবারে বাকি যারা গাড়িতে বসে আছে তারা এবারে যেই হোক না কেন, গাড়ি তো যেখানে আছে তারা তো এবারে সেখানেই যাচ্ছে। তাহলে সব কিছু তারা সেখানে কার হাতে আসছে? সেই স্টিয়ারিংটায়, যার বলতে পারেন হাত সেখানে পড়েছে, সেই এদিক ওদিক করছে, আর বাকিরা আপনা থেকে সেদিকে যাচ্ছে। ঠাকুর বলছেন সেই স্টিয়ারিং, অর্থাৎ সেই স্টিয়ারিংটা, অর্থাৎ সেই জীবনরূপী গাড়ির সেই স্টিয়ারিং এখনও আমি তার হাতে দিইনি, তাহলে তো আমার গাড়ি তো যেখানে সেখানে ধাক্কা তো খাবেই। তাই ঠাকুর বলছেন যে তোরা তো এখনো পর্যন্ত তো আমাকে সেই দিসনি, তাহলে আমি কিভাবে কি করব? তাই না? এই জন্যই চাই তার কাছে, তার চরণে নিজেকে কমপ্লিট সারেন্ডার করার, যে কথাটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন।
যে তার চরণে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করা চাই, তার প্রতি নিজের পূর্ণ বিশ্বাস থাকা চাই। এগুলি না হলে কিন্তু তাকে অনুভব করা যায় না নিজের ভিতর। নিজের ভিতর যদি তাকে অনুভব করতে হয় তাহলে সম্পূর্ণভাবে তার হয়ে উঠতে হবে। তাই লক্ষ্য রাখা দরকার আমি যেন তাকে খুশি করতে পারি। আর তাকে খুশি করার পথ কি? তিনি যা বলেছেন তাই করে চলা। আর বহু কথা আছে, বলার তো শেষ নেই। যেমন ধরেন, এই যেমন এখন আমাদের সামনেই তো কনফারেন্স, কিছুদিন পরেই তো হবেই, যেটা হয়ে থাকে। এবারে সামনে আবার এমনই একটা সময় আসছে যেখানে আমরা নতুন বর্ষে সবাই পদার্পণ করব। সেখানে তাহলে দেখেন তো কত বড় একটা সুযোগ। আমরা সবাই যেন চেষ্টা করে থাকি, যেখানে যেখানে পারমিট করবে, যারা যারা যেতে পারবেন আর কি, যেন আমরা অন্ততপক্ষে চেষ্টা করি দেওঘরে সেখানে যেন আমরা গিয়ে পৌঁছাতে পারি। আর কনফারেন্স তো বলতে পারেন যেমনভাবে করা হয়ে থাকে তো সেরকমভাবে হবে। কিছু না হলেও আমরা যারা যারা যাব, নববর্ষের যে প্রণাম, ইষ্ট আচার্য তো প্রণাম তো আমি করে আসতে পারবো। দেওঘরে গেলে দেখবেন পুরো মনোজগতই পরিবর্তন হয়ে যায়। তার একটা কারণ আছে, ম্যাজিক মিরাক্কেল হয় না, একটা কারণের জন্য হয়। তার কারণ হলো সেখানে স্বয়ং কিন্তু ইষ্টের লীলা আচার্যদেবের ভিতরে চলে। আর সেক্ষেত্রে কি হয় দেখবেন, মানুষ যখন তার সংস্পর্শে আসে তখন তার বৃত্তি প্রবৃত্তি কিন্তু তাকে কাবেজ করে তুলতে পারে না। তার কারণ আচার্য সঙ্গ বা আচার্য সান্নিধ্যে থাকলে মানুষের মনোজগৎ কিন্তু জাগতিক স্তরের থেকে খুবই উচ্চ স্তরে থাকে। জাগতিক স্তর মানে কি? এই যে বৃত্তি প্রবৃত্তির ধান্দায় পড়ে যেসব জিনিস আমরা করে থাকি সেগুলির থেকে অনেক উঁচু, অনেক উচ্চ স্তরে বিরাজ হয় সেক্ষেত্রে আমাদের মনোজগৎ। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু তা দেখলেই আমাদের হয়ে যায়। তার কারণ কি? তার কারণ তখন আমরা এমনই এক ব্যক্তিত্বের সান্নিধ্যে আমাদের যে সোল, আমাদের যে সত্তাটা এসে যায়, সেখানে সে পুরো বলতে পারেন বিনম্র ভাব নিয়ে এসে থাকে। এই জন্যই আমাদের মাঝে মাঝে দেওঘরেও যাওয়া প্রয়োজন। যেহেতু সামনে একটা বলতে পারেন কনফারেন্স আছে, আর কনফারেন্সে যেভাবে যেমন নিয়মাবলী যারা যারা অ্যাটেন্ড করতে পারবেন, যারা বলতে পারেন হয়ে থাকে আর কি, যেটা তারা তো করবেনই, চেষ্টা তো আমরা যেটা করে থাকি যারা যারা বলতে পারেন সেরকম ইয়ে। তাছাড়া বাকিরা যারা আমরা দেওঘরে যাচ্ছি তো খুবই ভালো কথা। যদি জানতাম না বা যদি তাহলে যেন চেষ্টা করি আমরা যেন যাই। এই যাওয়ায় কিন্তু বহু কিছু বলতে পারেন কেটেও যায়। এমনই একটা জিনিস, এই জিনিস যার বলতে পারেন ভেদ আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তার কারণ তাকে পরিমাপ করা কারোর ক্ষমতা নেই। তিনি কখন কি কেমনভাবে কিভাবে কাকে যে চালিয়ে নিয়ে যাবেন, কোন পরিস্থিতিতে কি হলে ভালো কি হলে খারাপ, তা কেউ আজ পর্যন্ত বুঝতে পারে না, একমাত্র তিনি ছাড়া। তাই তিনি একমাত্র পারেন সর্বাবস্থায় প্রত্যেকটা মানুষের অন্তরঙ্গে থেকে তাকে তার মঙ্গলের পথে নিয়ে চলার জন্য। আর সেই চলনায় চললে কি হয়? সেই চলনায় চললে মানুষ এমনিতেই কিন্তু মঙ্গলের অধিকারী হয়ে ওঠে। তাই আমাদের যেটা প্রাথমিকভাবে করা চাই তা হলো যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান খুবই সিনসিয়ারলি পালন করে চলা। এইগুলো যার যত নিখুঁত হবে, এই যে আমরা প্রত্যেক দিন এই যে কথাগুলো শুনছি না, দেখবেন হয়তো অনেক কথা এই যে শুনছি, হয়তো একটা দুটো কথা আমি বুঝতে পারছি না, একটা দুটো শব্দের হয়তো মানে বুঝতে পারছি না, তখন হয়তো দেখবেন যে তার দয়ায় যত মেডিটেশন করা যায়, যত নাম ধ্যান করা যায়, তত কি হয় আমাদের ব্রেন বা আমাদের বলতে পারেন মস্তিষ্ক তত কিন্তু শার্প হয়, তত তীক্ষ্ণ হয়, আর আমাদের রিসেপটিভ পাওয়ারটাও কিন্তু বাড়ে। আর এই নামধানগুলো কী হবে, এই যে ধরেন কিছু যদি বুঝতে পারছি না, তো হয়তো দেখা যাবে তার দয়ায় আপনার থেকে তখন আমি ফিলও করতে পারবো। বোঝার তো বোঝা,
আমি বুঝে তা অনুভবও দেখবেন হয়তো করতে পারবো। এই হচ্ছিল তাকে ধরে চললে কি হয় আর না হয়, আর কেনই বা যে তার সঙ্গ সান্নিধ্য যে প্রয়োজন আমাদের জীবনে, তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।